আসলে সহ্য করা যাইতেছে না, মোবাইলও খুলে দেখাই যাইতেছে না। আমরাই সহ্য করতে পারতেছি না, মা বাপ কিভাবে সহ্য করতেছে বলো তো? আর ছোট ছোট বাচ্চাগুলো পুড়ে একটা রুমের মধ্যে পুড়ে কি অবস্থা, সবগুলো মারা গেছে। যার মা বাপ কেমন করে সহ্য করতেছে, খুঁজে পেতেছে না। আল্লাহ রক্ষা করো। নামাইতেছে কত যে মারা যাওয়ার সংবাদ আরো হবিনি। 19 জন তো স্পট ডেট হয়েছে, ছোট ছোট কচি কচি বাচ্চা। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো আল্লাহ। প্রশিক্ষণ দেওয়ার জায়গা নাকি এগুলো? সচেতন না হওয়ার কারণে যে এই ঘটনাগুলো ঘটছে, অসচেতন কারণেই এই অবস্থা। দেখো তো এই বাচ্চাটা ঘুরতেছে পরিবারের জন্য ঘুরতেছে, তাহলে কেমন লাগে কও? মোবাইল খুললি কষ্টে থাকা যাইতেছে না। এটা কিছু আছে? বাচ্চাগুলো মরে গেছে, সহ্য করা কঠিন। 2টা ছেলে মারা গেছে, সেই রেখেইছে, দেখতে পারতেছি না। মোবাইল খুললি কষ্ট লাগতেছে, তাহলে যার যার গেছে তাগারে কেমন লাগতেছে? ছোট ছোট বাচ্চা কাচ্চা সব আল্লাহ বেহেস্তের পরি সব এগুলা। রে আল্লাহ তুমি রহম করো। একটা করে ঘটনা ঘটে, মানুষ প্রশিক্ষণ নেওয়ার জায়গা কি এখানে? এই ঢাকা শহর ঘনবসতি জায়গা, সেইখানে যে কতগুলো বাচ্চারা জীবন চলে গেল, একটা তো নাই, একটারও খোঁজ পেতেছে না। মোবাইল খুললে সহ্য করে পারতেছি না। আমরাই রুমের মধ্যে ক্লাস নিছে, রুমের মধ্যে পুরো পুড়িয়ে গেছে, তাহলে কম কেমন করে সহ্য করা যায়? আল্লাহ সবাইকে রক্ষা করা। আল্লাহ রে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তুমি মাইলস্টোন স্কুল আর কলেজ, আল্লাহ স্কুলে যে ছোট ছোট কচি বাচ্চা আল্লাহ জানা যে অসহায়ত্ব আছে, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো ওদেরকে আল্লাহ। তোমার কাছে দোয়া ছাড়া আর কি করবো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। আমিন। খুব কষ্ট হচ্ছে কম, আর মোবাইল খুলে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, সহ্য করা কঠিনই। ছোট ছোট বাচ্চাগুলো পুড়িয়ে গেছে, আর জায়গাটা পুড়িয়ে গেছে, এখন যে হসপিটালে ভর্তি, তারা কেমন করে সহ্য করতেছে পুরার কষ্ট, যে কষ্ট। তাহলে কম এই সচেতন না হওয়ার কারণে এই অবস্থা। প্রশিক্ষণ নিবি ফাঁকা জায়গা, খোলামেলা জায়গায় যায় প্রশিক্ষণ নিবি, নিয়ম তো তাই। আর এই জায়গায় প্রশিক্ষণ নিয়ে এতগুলো বাচ্চা। বিমানটাই ভালো না, বিমান হলো সেই ব্রিটিশ আমলের বিমান দিয়ে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, কোনো নতুন বিমান নাই। কিন্তু সচেতন হলে পরে এই ঘটনাটা ঘটতো না। আর বিমানটা অনেক পুরানো, অনেক পুরানো, আজ থেকে মনে করো 30 বছর আগে। আর যেগুলো মানিয়ে নেওয়া যায়, ছোট ছোট বাচ্চা জেনে শিক্ষার জন্য পাঠাইছে, সেটাও যদি নিশ্চয়তা না থাকে, মরে যায়, তাহলে এই মানুষের আর কি আছে জীবনে? কম এক লোকের 2টা বাচ্চা, 2টা ছেলে সকালবেলা মোটরসাইকেল করে নিয়ে ছোট বাচ্চার মধ্যে বসাইছে, বড় বাচ্চা পিছনে বসাইছে। একজন মানে ক্লাস 2 পড়ে, একজন মানে ক্লাস 4 পড়ে, 2টাই মরে গেছে। কে ভাই করতেছে? আমার তো সন্তান, আমরা তো বাবা, আবার গেলে আবার কেবা ঠিক। আসলে সহ্য করা যাইতেছে না, মোবাইলও খুলে দেখাই যাইতেছে না।